আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এর জন্য আপনারা সবার প্রথম বাইবিট অ্যাকাউন্টে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে আপনাদেরকে লগ ইন করতে বলবে। দেন আপনারা এখানে ইমেল দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে করার দরকার নাই, ইমেল দিয়ে আপনার এখানে একটা ইমেল দিয়ে দিবেন আপনার, ঠিক আছে। ইমেল দেওয়ার পরে সেই ইমেলের পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন, বা আপনারা নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি বলবো যে ইমেলের পাসওয়ার্ডটা দিবেন, তাহলে সবচেয়ে সহজে আপনি মনে রাখতে পারবেন। আর হ্যাঁ, মাস্ট বি পাসওয়ার্ডের ভিতরে একটা অক্ষর, একটা বড় হাতের অক্ষর, একটা নাম্বার, আর কিছু শব্দ থাকা লাগবে, যেমন হ্যাশট্যাগ, @, এইগুলো থাকা লাগবে, ঠিক আছে। আর রেফারেল কোডটা অপশনাল, আমি বলবো যে আপনারা রেফারেল কোডটা দিবেন, ঠিক আছে। এটা না দিলেও হয় কিন্তু, বাট এখানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ রেফারেল কোডটা দিলে আপনারা অনেক সুবিধা পাবেন। দেন আপনারা ইমেলে চলে যাবেন, যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, দেখবেন এই যে দেখেন কোড আসছে, কিন্তু এই কোডটা আপনারা এখান থেকে জাস্ট কপি করবেন, ঠিক আছে। এখান থেকে একটা ইমেলটা কপি করবেন, কোডটা কপি করবেন, বা আপনারা কোডটা এখানে দেখে দেখে দিয়ে দিবেন। দেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। এই যে এখানে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। অনেকের আবার এরকম আসে না, তারা কি করবেন, তারা তাদের প্রোফাইলে যাবেন, গিয়ে দেখবেন ওইখানে লেখা আছে, উপরে লেখা থাকবে যে ভেরিফাই নাও, ঠিক আছে। সব সময় যে আপনাদের এইখানে থাকবে এমন কোনো কথা নাই, আপনাদের কিন্তু অন্য জায়গায় থাকতে পারে। সো আপনারা আপনাদের আইডিতে খুঁজবেন যে ভেরিফাই নাও কোথায় থাকে। তো আপনারা খুঁজে খুঁজে গাটাগাটি করে দেখবেন যে কোথায় আছে, সেইখান থেকে আপনারা বের করবেন। ভেরিফাই নাও আপনি পেয়ে গেলে দেন আপনারা এইখান থেকে সিম্পলি ক্লিক করবেন। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা কিন্তু ভেরিফাই করলে এই 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 জিনিসগুলো করতে পারবেন। ডিপোজিট করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন, P2P ট্রেডিং করতে পারবেন, আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো করার জন্য আপনাকে এই যে নিচে ভেরিফাই নাওতে আছে, এই ভেরিফাই নাওতে একটা জাস্ট ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে নিচে এই ভেরিফাই নাওতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি, আর ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, আর যে দেশি হয় সেই দেশি কান্ট্রি সিলেক্ট করবেন। দেন আইডি কার্ড থাকবে, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আপনি যেটা দিয়ে করতে পারেন সেটা দিয়ে করবেন। আমি আইডি কার্ড দিয়ে করবো, ঠিক আছে। আপনারা সবাই আইডি কার্ড দিয়ে করবেন, এটা আমি আপনাদেরকে বলবো, আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা আইডি কার্ড দিয়ে করবেন, ঠিক আছে। দেন আইডি কার্ডে একটা ক্লিক করবেন। আইডি কার্ডে ক্লিক করার পর আপনারা নিচ থেকে এই কনফার্মে একটা ক্লিক করে দিবেন জাস্ট, ঠিক আছে। এই যে দেখেন নিচে এই কনফার্মে একটা ক্লিক করার পর আপনাদের ক্যামেরা অপশন থেকে পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। এরপর আপনাদেরকে এখান থেকে যে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ, এটাতে যেহেতু আমরা ইউএসএ না, সেহেতু আপনারা এইখান থেকে এই যে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ একটা টিক মার্ক করে দেন কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনারা এইখান থেকে আপনাদের যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের একটা ছবি তুলবেন জাস্ট। এটা প্রথম হচ্ছে সামনের পাটে একটা ছবি তুলবেন। দেন এটাকে আপনি ঘোরাবেন এবং ব্যাক সাইডের একটা ছবি তুলবেন, ঠিক আছে। তোলার পর আপনারা এইখান থেকে এই যে ডকুমেন্ট ইজ রিডেবল, এটাতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখন আপনাদের ফেস ভেরিফিকেশন করতে বলবে। যার আইডি কার্ডের ছবি তুললেন তার ফেসটা শুধুমাত্র ভেরিফাই করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ফেসটা ভেরিফাই করবেন তখন ফেস ভেরিফাই করার সময় ফেসটা যাতে পুরোপুরি আসে এবং ফেসে যাতে কোনো ব্লারি ভাব না থাকে, ফেসটা যাতে সুন্দরভাবে আসে, ঠিক আছে। যাতে তারা এবং আপনার চোখ টিপ পারবেন, দেন আপনার মাথাটা হালকা হালকা ঘোরাবেন, লড়াচড়া করাবেন, যাতে তারা বুঝতে পারে যে আপনি আসলে একটা রোবট না, নাকি একটা মানুষ, ঠিক আছে। একটা মানুষ যাতে তারা বুঝতে পারে। তো এইভাবে করলে আপনাদের এখান থেকে দেখেন 1 ঘন্টা টাইম চাইছে, যে তারা 1 ঘন্টা আপনাদের রিভিউ করবে। আপনাদের আইডি কার্ড রিভিউ করার পর তারা আপনাদেরকে ভেরিফাই করে দেবে। আসলে কিন্তু ভাই 1 ঘন্টা লাগে না, তারা 4-5 সেকেন্ডের ভিতরে করে দেয় এটা, ঠিক আছে। এর জন্য আপনারা কী করবেন, এখান থেকে বের হবেন। দেন আপনারা আবার ভেরিফাই নাওতে ক্লিক করবেন। দেন এখানে দেখেন কনফার্ম লেখা উঠছে, ঠিক আছে। দেখেন আইডেন্টিফাই, আপনাকে কিছু কোশ্চেন করবে, এগুলোর জন্য আপনি কনফার্ম একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে বলতেছে তারা ইউ আর কারেন্টলি অর হ্যাভ ইউ এভার, এখানে তারা বলতেছে আপনি গভর্নমেন্টের কোনো পজিশনে আছেন কি না, বা আপনি কোনো রাজনীতি কোনো পজিশনে আছে কি না। আপনি এখানে থেকে জাস্ট নোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন দ্বিতীয়টার ভিতরেও বলা হচ্ছে যে আপনার বাবা মা বা অন্য কেউ কি আছে কিনা রাজনীতির ভিতরে, আপনারা এটার ভিতরেও জাস্ট একটা নোতে ক্লিক করে দিবেন। দেন এই সবগুলোতে আপনারা নোতে ক্লিক করে দেবেন। এগুলো হচ্ছে রাজনীতির সব কিছু, এগুলোতে আপনারা নো করে দিবেন। আমাদের এইসব ভেজালে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট নোতে ক্লিক করে দিব, ঠিক আছে।
সবগুলোতে নোতে ক্লিক করে দিয়ে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে নিচে সাবমিট পাবেন, সাবমিটে জাস্ট এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার একটা রিফ্রেশ করবেন। ঠিক আছে, এবার বাইবিটটা একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখন যদি আপনি অ্যাসিস্টে আসেন, এখান থেকে আপনারা ডলার বাই সেল সবই করতে পারবেন। ঠিক আছে, আর এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে প্রোফাইলে গিয়ে যাওয়ার পরে এই যে আপনার এনেবল বায়োমেট্রিক্স, এটা জাস্ট এই যে এনেবল করে দিবেন। এনেবল নাওতে একটা ক্লিক করবেন। দেন এখানে আপনাদেরকে প্যাটার্ন লক এবং ফিঙ্গারপ্রিন্ট, মানে আপনাদের কিন্তু সিকিউরিটি দিতে বলবে তারা। সিকিউরিটি যদি আপনি না দেন তাহলে কিন্তু হবে না। আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে বাইবিটি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার এখানে কনফার্মে দেওয়ার পর এখান থেকে একটা লক সেট করবেন, কারণ আপনি যদি সিকিউর না দেন আপনার বাইবিটের, তাহলে কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে জাস্ট অন করে দিবেন প্যাটার্ন লকটা, বা আপনারা ফিঙ্গারপ্রিন্টও দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এরপর আপনারা কি করবেন, এরপর আপনাদের প্রোফাইলে কিছু সিকিউরিটি দিতে হবে। ঠিক আছে, সিকিউরিটি না দিলে কিন্তু আপনাদের প্রোফাইল ভালো করে ওয়ার্ক করবে না, দেখা যাবে অনেক প্রবলেম করবে। এরপরে আপনার সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পর এই যে চেঞ্জ পাসওয়ার্ড, ইমেল, মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করবেন। এখন অ্যাড করার আপাতত দরকার নাই, আমি ভিডিওতে দেখাচ্ছি না, আপনার পরবর্তীতে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এরপর আপনার এখানে দেখেন এই যে গুগল 2 ফ্যাক্টর অথেন্টিকেটর দেখছেন, এই যে গুগল 2 ফ্যাক্টর অথেন্টিকেটর, এইটা আপনারা অন করবেন। এটা অন করার জন্য আমি দেখা দিচ্ছি, আপনারা এই যে গুগল অথেন্টিকেটরটা দেখতেছেন না, এই গুগল অথেন্টিকেটরে জাস্ট ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পর আপনি এটা অন করে দিবেন। এটা অন করার পর আপনাদের এখান থেকে যে জিমেলটা আপনি যে জিমেল দিয়ে খুলছেন আইডিটা, সেই জিমেলে একটা কোড যাবে। ঠিক আছে, কোডটা আপনারা জাস্ট এখানে বসায় দিবেন। তো আমি কোডটা জাস্ট এখানে একবার বসা দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে দেখেন এইখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এখানে জাস্ট একটা কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে একটা কোড দিছে। ঠিক আছে, এই কোডটা আপনারা কপি করে গুগল অথেন্টিকেটরে যাবেন। আর এখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো না, কারণ গুগল অথেন্টিকেটর খুবই একটা সিকিউরিটি, হাই সিকিউরিটি অ্যাপস। এইটাতে আমি যখনই ঢুকবো আমার কিন্তু ক্যামেরাটা, আপনাদের যে ভিডিওটা ব্লার হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। দেখেন ভিডিওটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু আমি সব কিছু দেখতে পাচ্ছি। তো আপনারা এখান থেকে জাস্ট কি করবেন, এখানে দেখবেন প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে ওই দেখবেন অথেন্টিকেটর কোডের একটা অপশন আছে, এখান থেকে আপনারা ক্লিক করে ধরে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে একটা কোড দেখতে পাবেন, এই কোডটা নিয়ে জাস্ট কপি করবেন। আর এই কোডটা কিন্তু আপনার 30 সেকেন্ডের জন্য থাকবে, এরপরে কিন্তু এই কোডটা আপনার আর ওয়ার্ক করবে না। ঠিক আছে, আপনারা তারা 30 সেকেন্ডের জন্য একটা কোড দিবে আপনাদেরকে, এই কোডের এই 30 সেকেন্ডের ভিতরে আপনার কোডটা নিয়ে কাজ করতে হবে। দেন নেক্সট ক্লিক করার পর ওই যে কোডটা জাস্ট অথেন্টিকেটের কোডটা এখানে দিয়ে দিবেন। আর আমি যদি আপনারা না বুঝেন তাহলে আমি আপনাদেরকে দরকার হয় স্ক্রিনশট নোট দিয়ে বুঝিয়ে দিব। ঠিক আছে, এখানে আপনারা কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পরে গুগল অথেন্টিকেটের কোডটা দিয়ে দেওয়ার পরে আপনাদের সিকিউরিটি কিন্তু হাই হয়ে গেল। ঠিক আছে, তো এখন কিন্তু আপনারা এখান থেকে যত ডলার আছে, যত ডলার টাকা পয়সা আছে সব কিন্তু আপনি এখান থেকে আনা নেওয়া করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আরও অনেক সিকিউরিটি আছে যেগুলো আপনারা পরবর্তীতে একলা সেট আপ করে নেবেন। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার আছে, আরও অনেক কিছু আছে। এখন যদি আপনারা চান আপনারা সব কিছু করতে পারবেন। আপনার বাইবির অ্যাকাউন্ট দিয়ে আপনারা যে কোনো ডলার আনা নেওয়া, যে কোনো প্রজেক্ট থেকে আপনারা ডলার কিনতে পারবেন, এরকম কিন্তু আপনারা পিটুপিও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন।